আচ্ছা, আমরা কোয়ারা মার্কেটিং সম্পর্কে আজকে একটু জানবো, ঠিক আছে? তো গুগলে সার্চ করেন কোয়ারা। আমি স্ক্রিনটা দেখতেছি পরিমল রয়, আপনি একটু কোয়ারার স্ক্রিনটা সার্চ করেন। হ্যাঁ, কোয়ারাতে চলে যান, কোয়ারা.com। আচ্ছা, আপনারা কি এই ওয়েবসাইটের নাম কখনো শুনছেন? জি জি। নাম শুনছি কিন্তু কাজ জানি না ঠিক। হ্যাঁ, ফাইবারে কাজ পাইতে হলে আপনাদেরকে এখানে নাড়াচাড়া বাড়াইতে হবে। আমার নেটওয়ার্ক সিলেক্ট করে। আচ্ছা আবিদ নুরি, আপনার আপনার স্ক্রিনটা শেয়ার করেন না দেখি। হুম। আপনি ইংরেজিতে ঢুকেন, বাংলাটাতে না ঢুকে একটু ইংরেজিতে ঢুকলে ভালো হইতো মনে হয়। না, সার্চের বুদ্ধি নেই। যে কোনো একটা টিক চিহ্ন ক্লিক করে নেক্সট দেন, নেক্সট দেন, নেক্সট। আচ্ছা, অনেক দিলাম। আর নেক্সট দিয়ে দেন। ইংলিশ দিয়ে দেন, ইংলিশ। ওই ও আদার ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশ দিয়ে দিছি আগেই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, কোথায় ঢুকে গেছে? আমার একটা ইয়া করাই ছিল নাকি, অটোমেটিক নিয়ে নিচ্ছে যা আছে। আচ্ছা, এখন কোয়ারা সম্পর্কে আপনি কি জানেন বলেন দেখি, আপনার প্রাথমিক যে ধারণা আছে সেটা শেয়ার করেন, তারপর আমরা আস্তে আস্তে আলোচনায় যাব। কোরায় আসলে এটা হচ্ছে আপনার ওই কোশ্চেন অ্যান্সার ফোরাম সাইটের মতো। এখানে অনেকে কোশ্চেন করে, আর সেইগুলার কোশ্চেন গুলার অ্যান্সার যে কেউ যে অ্যাকাউন্ট করে দিতে পারবে আর কি। তো এখানে কোশ্চেন অ্যান্সার দিলে কী লাভ হবে, আর কোশ্চেন করলে কী লাভ হবে? এখানে প্রথমে বলি, কোশ্চেন যদি আমি অ্যান্সার করি, দেখা গেল কেউ কিছু একটা অ্যান্সার করলো যে, মানে কেউ একটা প্রশ্ন করছে যে আমি ওয়ার্ডপ্রেসের আমার একটা ইরর আছে, বা আমার এরকম একটা ডিজাইনের টেমপ্লেট বা পিডি টেমপ্লেট এইচটিএমএল টেমপ্লেট লাগবে, কেউ কি করতে পারবেন কিনা, অথবা অনেকে দেয় যে আমি এইচটিএমএল এর এই জায়গাটায় আমার ভুল দেখাচ্ছে, এটা কেউ ঠিক করে দিতে পারবেন কিনা। এটা তখন সবাই গিয়ে ওইখানে গিয়ে আমি যদি অ্যান্সারটা দিয়ে দেই, অ্যান্সার দেওয়ার সাথে সাথে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম যে এইখানে আসেন, আপনি আরো বেশি বেশি সলিউশন বা ইয়াগুলো পাবেন। তখন ওই যখন আমি সলিউশনটা দিয়ে দেবো,
তখন সে চিন্তা করবে যে আমার তো আরো ভবিষ্যতে বড় বিরোধ থাকতে পারে, তখন এর সাথে একটু কন্ট্যাক্ট করে আসি। তখন ওইখান থেকে আমাকে মার্কেটিং হয়ে গেল, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য সে মানে ইয়ে হইলো আর কি, ইনফ্লুয়েন্স হইলো আর কি। তো এখন আপনি যদি কখনো কোনো প্রবলেমে পড়েন, আপনার দেখা যায় কোনো জাভা স্ক্রিপ্টে এরর হচ্ছে, তখন আপনি ওই জিনিসটা সলিউশন এইখানে পেতে পারেন কোশ্চেন করার মাধ্যমে। ওকে, আপনি একটু গুগলে সার্চ দেন যে কোয়ারা অ্যাক্টিভ ইউজার। 300 মিলিয়ন! 300 মিলিয়ন লোক এই কোয়ারা ওয়েবসাইট ইউজ করে। আপনি ভাবনা চিন্তা মানে কল্পনার বাইরে। 300 এখানে কোশ্চেন মিলিয়ন। করলে খুব দ্রুত সমাধান পাওয়া যায়। এবং এখানে কি শুধুমাত্র ডেভেলপাররা এই ওয়েবসাইট ইউজ করে, কাস্টমাররা ব্যবহার করে না? আমাদের যারা ক্লায়েন্ট হতে পারে, সবাই সবাই মনে করেন, কাস্টমার থেকে শুরু করে একদম মানে লিড মানে লুট লেভেল পর্যন্ত একদম সবাই ইউজ করে মোটামুটি। আর গুগলে সার্চ করলে কোরার অ্যান্সারে ঠিক খুব মানে তাড়াতাড়ি দেখে আর কি, মানে র্যাঙ্কিং ভালো কোরার। কোনো কিছু নিয়ে যদি আপনি সার্চ করেন ওয়ার্ডপ্রেস এরর, তাহলে অটোমেটিক দেখা যাবে কোরার একটা পেজ থাকবেই। দেখি ও কোরা থাকে কিনা। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এরর দিয়ে কোরা নাই। কোরার মধ্যে দিয়ে আছে হাউ টু ফিক্স ওয়ার্ডপ্রেস এরর। এখানে অ্যান্সার করছে, মানে কোশ্চেন করছে যে কিভাবে ওয়ার্ডপ্রেস এরর ফিক্স করব। মানে 18 জন অ্যান্সার করছে। আচ্ছা, ফার্স্ট সলিউশন দিয়ে দিছে কিভাবে কি করবেন। .com এখন রেজিস্টার বলতেছে, মরে গেলে আমরা আরো পাবো। আর সেকেন্ড সলিউশনও দিয়ে দিছে যে এই ভিডিওটা দেখে আসেন। এখন এই ভিডিও যখন আমি দেখতে যাবো তখন আমার ইউটিউবের ভিউ বাড়ে গেল। মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। ফাইবারে মার্কেটিং কিভাবে করব সেটা একটু বলেন। ফাইবারে যদি মার্কেটিং করতে চাই তাহলে আমরা সেভাবে এখানে ফাইবারে গিগের লিঙ্ক দিয়ে দিতে পারি, যে আপনার যদি আরো কোনো হেল্প লাগে তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ফাইবারের মাধ্যমে। আপনি আমি দেখেন ফাইবারের মাধ্যমে ওখানে সলিউশন দিয়ে থাকি। একজন ইউজারের নামের উপরে এই যে প্রোফাইলের লিংকটা দেখায়, ওই লিংকে ঢোকেন তো। যেমন এখানে কি অমিত কুমার, এই যে দেখাচ্ছে এখানে সিকিউরিটি এক্সপার্ট। এখানে কি লিঙ্ক দিয়ে দেওয়া যায় কি আসলে? মনে হয় এর তো কোনো লিঙ্ক নাই, লিঙ্ক নাই আর কি। কার লিংক নাই? ওই যে নামের উপরে ক্লিক করেন, অমিত কুমার, হ্যাঁ ক্লিক করছে, এই যে দেখাচ্ছে এটা ছবির এরকম। উপরে ক্লিক করেন। এই যে দেখছেন এইখানে এই যে ডিটেইল লেখছে ওয়ার্ডপ্রেস পারফরম্যান্স এন্ড সিকিউরিটি এক্সপার্ট, দেখছেন এগুলা? এখানে জি, জি। আপনি আপনার ফাইবার গিগের লিংক দিতে পারেন। দেখেন আচ্ছা তো আচ্ছা, আপনার ওই প্রোফাইলে দেখে আর আপনার কি, নামটা এডিট করা যায় কিনা। দেখি আমি যদি লিঙ্ক করতে পারি, দেখি আমি ঘুরে আসি ওখান থেকে। হ্যাঁ, এখনই করেন। আচ্ছা, কিন্তু লিঙ্ক হিসেবে কাজ করতেছে না।
আচ্ছা নিচে যদি কাজ না করে ডেসক্রিপশনে দেন তো, হ্যাঁ এখানে দেন তো। হুম, এখানে লিঙ্ক কাজ করবে। ওখানে লেখেন ওয়েব ওয়েব ডিজাইনার ডেভেলপার ওইগুলো লেখেন। বাকিরা কি কাজ করতেছেন আপনারা কোয়ারাতে নাকি জাস্ট দেখতেছেন? আপনারা চাইলে এখনই অ্যাকাউন্টটা খুলে ফেলেন, তাহলে আমাদের কাজ কিছু আগায় থাকবে। হ্যাঁ, এই যে লিঙ্ক লিঙ্ক হয়েছে। All your access have been blocked. ওকে, আচ্ছা এইখানে কিন্তু আছে, ওরা ওইভাবে ঢুকে দিতে পারবে আর কি। আচ্ছা যার যার প্রয়োজন সে ঢুকে যাবে, বুঝছেন? ক্লিক করে হলেও ঢুকবে, কপি করে হলেও ঢুকবে আর কি। জি জি জি। আপনি এখানে লিখে দেন যে আমি রেগুলার ফাইবার সেলার, ইউ ক্যান টেক হেল্প ফ্রম মাই ফাইবার। দেখি শর্ট করলে দেওয়া যায় কিনা, শর্ট করে। বিটলি ছাড়া অন্য কিছু নাই? বিটলি ছাড়া ইয়ে আছে, গুগল শর্টনার আছে। গুগল শর্টনার কাজ করে না। বিটলি কাজ করে কি? বিটলিতে ইদানিং একটু সমস্যা হচ্ছে আর কি। বিটলি আসলে আমাদের আইএসপি তে প্রবলেম করতেছে, তাছাড়া বাদ বাকি মোবাইল টোবাইল ডাটা দিয়ে সবখান দিয়ে ঢোকা যায়। আরে কই ফ্রি কই, কি দেখা যায়? লগ ইন করতে হবে। বিটি অনলাইন ইউজ করে। আচ্ছা গুগলের ইউআরএল শর্টনার কি বন্ধ করে দিয়েছে? বন্ধ করে দিছি, বন্ধ করে দিছি। ইউআরএল শর্টনার কারটা গুগল ক্রোম, হয়তো এগুলো দিয়ে স্প্যামিং হচ্ছিল, গুগল শর্টনার খট করে এজন্য বন্ধ করে দিয়েছে। আচ্ছা দরকার নাই, আপনি ওখানে জাস্ট লিখে দেন আপনার যে ফাইবার অ্যাকাউন্ট আছে এবং ফাইবারে আপনি কাজ করেন। HTML, CSS, বুটস্ট্র্যাপ, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর এগুলো দিয়ে সার্চ করেন কার কি সমস্যা আছে, আমরা দেখি কোনো উত্তর দেওয়া যায় কিনা। হয়েছে এটা? হ্যাঁ, এখন হচ্ছে প্রশ্ন সার্চ করেন। আচ্ছা ঠিক আছে, থাক আপাতত, পরে যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করবো।
অ্যাড কোশ্চেন সার্চ করি, কি সার্চ করা লাগবে? বুটস্ট্র্যাপে সার্চ করি নাকি? বুটস্ট্র্যাপ সার্চ করেন, দেখেন কি আছে। বুটস্ট্র্যাপ টপিক দিয়ে দিছে এরা। কোশ্চেন কই? আনসার। এটাই নিচে নামেন, এই যে কোশ্চেন। Is there any good WordPress theme? ফর জিম ফিটনেস। Top 40 আচ্ছা আচ্ছা, coding. ওয়েট যায় না। এই যে দেখেন এখানে একটা জিনিস দেখেন, 36টা লাইক, 5টা শেয়ার, একটা কমেন্ট। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে এইটাকে বলা হয় আপভোট। ঠিক আছে, একটা জিনিস যদি আমার ভালো লাগে তাহলে আমি ওটাতে দিলাম হচ্ছে আপভোট, মানে লাইক দিলাম আর কি, মানে জিনিসটা ঠিক আছে বা আমার কাছে ভালো লাগছে। কথা বুঝতে পারছেন? জি আপনি জি। আপনি ওই পোস্টটাই ওপেন করেন, ওই পোস্টটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন এখানে এক একজন কিন্তু আনসার দিচ্ছে, 16টা আনসার। এই যে দেখেন 16টা আনসার। ঠিক আছে, এবং এই যে যারা যারা আনসার লিখছে, সে আনসার লেখার সাথে সাথে সে তার নিজের ওয়েবসাইট বা নিজের গিগ, নিজের এগুলো কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছে। দেখছেন এই যে, আমার থিমগুলো দিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, মোরে ক্লিক করেন, মোর। আচ্ছা, নিচে দেখেন তো তার এই আনসারটা কতবার পড়া হয়েছে। এই যে দেখেন 550 বার পড়া হয়েছে, তার মানে 550 জন তার এই প্রশ্নের যে উত্তরটা দিছে এই জিনিসটা দেখছে। এখন যখন আমরা দেখি যে একজন খুব ভালো সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছে, তখন তার প্রোফাইলটাও আমরা ভিজিট করি, যেই লোক প্রশ্নের উত্তরটা দিচ্ছে তার প্রোফাইলে যান। অনেকগুলো থিম দিয়ে দিছে। আলবার্ট প্যারেস, জুনিয়র ওয়েব ডিজাইনার। এবং একজন লোক যখন অন্য মানুষের সমস্যার সমাধান দিতে পারে, তখন ধরে নেওয়া যায় যে সে একজন এক্সপার্ট। বুঝতে পারলাম? এই যে উপরে দেখেন তার 33,000 কন্টেন্ট ভিউ হয়েছে। উপরে ওঠেন দেখি, উপরে ওই যে ডানে 31,000 কন্টেন্ট ভিউ হয়েছে। চিন্তা করতে পারেন? আর 194টা এই মাসে নাকি? হ্যাঁ, ফলো করা যায় তো নাকি? ফলো। হ্যাঁ অবশ্যই, আপনি চাইলে তার লেখা পোস্ট ফলো করতে পারেন, তাকে ফলো করতে পারেন। আবার চাইলে আপনার আপনার প্রোফাইল যদি সুন্দর হয়, মানুষজন আপনাকে ফলো করতে পারে। জি জি। ইভেন ওকে ওকে ডিরেক্ট কোশ্চেন করা যায়, আস্ক ডিরেক্ট কোশ্চেন। কোশ্চেন করা যায়। রাইট রাইট, আমি সেটাই বলতেছি যে ডিরেক্ট কোশ্চেন করা যায়। এটা না মেসেজের মতো। না, এটা 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 কোশ্চেন হবে সরাসরি। কোশ্চেন হয়ে যাবে নাকি? হ্যাঁ, অ্যাড কোশ্চেন, ওই যে নিচে নিচে দেখেন অ্যাড কোশ্চেন। আচ্ছা আচ্ছা। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনি কি মনে করতেছেন যে যারা কোশ্চেন আস্ক করে শুধু তারাই এখানে আছে? তাহলে এখান থেকে ক্লায়েন্ট খুঁজে পাওয়া যাবে না? অবশ্যই অবশ্যই যাবে যারা। আচ্ছা, কিভাবে ক্লায়েন্ট খুঁজবো? দেখেন, মনে করেন কেউ একটা থিম পারচেস করছে, কিন্তু ডেমো ডাটা ইম্পোর্টের সমস্যা হচ্ছে, তাইলে আপনি কি লিখে সার্চ করবেন এখানে? ওয়ার্ডপ্রেস ডেমো ডাটা। ডেমো ডাটা ইম্পোর্ট লিখে সার্চ করেন, ওয়ার্ডপ্রেস ডেমো ডাটা। অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে যারা লিখবে
তারা হবে সম্ভাব্য ক্লায়েন্ট। এই যে হোয়াট ইজ দ্য লোকেশন অফ ওয়ার্ডপ্রেস থিম ডেমোটা, এই বলছে কিভাবে ডেমো ডাটা ইম্পোর্ট করব, 5 জন অ্যান্সার দিছে। আচ্ছা, চাইলেও আমি এটা অ্যান্সার দিতে পারি আর কি, লোকেশন বলতেছে কোয়েশ্চেন হ্যাঁ, ডেমোটার লোকেশন, চাইলেও আমিও অ্যান্সার করতে পারি আর কি। হ্যাঁ অবশ্যই। মানে এই প্রশ্নগুলো যারা করতেছে তারা হচ্ছে ক্লায়েন্ট, আর যারা উত্তর দিতেছে তারা হচ্ছে মূলত ডেভেলপার। ঠিক আছে? আচ্ছা, এমন দিছে। আপনারা কেউ অ্যাকাউন্ট খুললেন এখন? হ্যালো, জি স্যার। অ্যাকাউন্ট খুলছেন? হ্যাঁ স্যার, দেখতেছি। ওকে। নেক্সট হলো তো স্যার কাজ হচ্ছে। যারা যারা অ্যাকাউন্ট খুলছেন এখানে একটু লিংক দেন তো দেখি আপনাদের প্রোফাইলটা কিভাবে সাজাইছেন। প্রোফাইল মনে হয় বেশি কিছু থাকে না প্রোফাইলে। না, প্রোফাইলে বেশি কিছু থাকে না, বাট আমি বলতেছি যে ওখানে প্রোফাইল খোলার মানে হচ্ছে যে আপনি যেন কাল থেকে প্রশ্নের উত্তর দিতে পারেন, সেরকম কাজ শুরু করে দেওয়া। অর্থাৎ মার্কেটিং আমাদের তো বসে থেকে লাভ নেই, আমাদের তো কন্টিনিউয়াসলি মার্কেটিং করেই যেতে হবে। এমন তো না যে আজকে মার্কেটিং করলে কালকেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা প্রতিদিন মার্কেটিং করব। ও আচ্ছা আচ্ছা, গিগের বা প্রোফাইলের লিঙ্ক শেয়ার করলে স্প্যাম হয়ে যাবে। হুম, সেক্ষেত্রে আপনি এমনভাবে কথাবার্তা বলবেন যে আপনি ফাইবারের সাথে কানেক্টেড আছেন, ফাইবারের সাথে এটা আছে সেটা আছে, সেইভাবেই করতে হবে। আমার তখন ওই যে এখান থেকে যেতে পারবে আর কি, যাওয়া আছে যেটা এখানে। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি, সে যখনই আপনার নামের উপরে ক্লিক করবে, নামের উপরে ক্লিক করলেই তো এটা দিবে। জি জি, প্রথম থেকে করা মনে হয় এগুলা করতে দিত লিঙ্ক, পরে মনে হয় বন্ধ করে দিছে। প্রথমে লিঙ্ক পেস্ট করা মানে কমেন্টে দেওয়া ইলিগাল ছিল, পরে ওরা ইয়া করে, মানে ইলিগাল ছিল পরে ইলিগাল করে দিছে আর কি, স্প্যাম করে দিছে। রাইট, স্প্যামিং হচ্ছিল প্রচুর নিশ্চয়ই। হুম। আচ্ছা, ভালো একটা কোয়েশ্চেন করছে, প্রায় যদি চেঞ্জ করে দেয় তাহলে গিগ র্যাঙ্কে কমে যাবে কিনা। ওকে, তো
তো এটা গেল মোটামুটি বেসিক আইডিয়া। আর আরেকটা কাজ যেটা করতে পারেন সেটা হলো যেই উত্তরটা আপনার পছন্দ হয়েছে সেখানে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আপভোট মানে কি আসলে? আপভোট মানে লাইক দেওয়া, যে এই যে আনসারটা, লাইক দেওয়া upvote। মনে করেন আমি একজন ডেভেলপার, আমি তার কমেন্টটা পড়লাম, কমেন্টটা পড়ে মনে হয়েছে যে না সে রাইট আনসার দিছে, সে যদি রং আনসার দেয় তাহলে তাকে ডাউন ভোট দিব। ডাউনভোটের অপশন নাই? তাহলে ও ওইদিকে ডাউনভোট, আচ্ছা ওইদিকে। হ্যাঁ হুম, ডাউন ভোট এটা দিব কি? এবং কমেন্ট লিখবো যে না আপনি যেটা যেটা বলছেন এটা এটা ঠিক না, এটা এটা এরকম সমস্যা। তাহলে যখন যারা পাবলিক থাকবে, যারা এটা পড়তে আসবে, তারা আইডেন্টিফাই করতে পারবে যে হ্যাঁ কোনটা ঠিক উত্তর কোনটা ভুল উত্তর, ঠিক আছে? জি জি। যাই হোক, ভালো একটা জিনিস জানতে পারলাম যে আসলে গিগের ইয়া চেঞ্জ করলে সমস্যা হয় না, কিন্তু বারবার চেঞ্জ করা যাবে না। ও এবার দিছে যে ইয়েস, পসিবিলিটি লস ইউ গিগ র্যাঙ্ক টেম্পোরারি ইফ ইউ চেঞ্জ ইউর প্রাইস। আচ্ছা, আসলে কি মানে প্রাইস চেঞ্জ করলে ভাই আসলে গিগ র্যাঙ্ক কমে যায়? সরি আরেকবার বলেন তো। বললাম ওই গিগের প্রাইস যদি আমি চেঞ্জ করি, মনে করি এখন আমার $10 দেওয়া আছে, কদিন পর আমি আমার ওটাকে $20 বানাই দিলাম, তাহলে গিগের যে র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্কটা কি ডাউন হয়ে যাবে নাকি? আপনি যদি গিগ এডিট করেন জি জি, গিগ যদি এডিট করি। তাহলে সব কিছু আবার নতুন থেকে শুরু হবে। তাই বলে কেউ গিগ এডিট করে না, ব্যাপারটা এরকম না। মানে এই জন্য গিগ এডিট যখন আপনি করবেন সব চিন্তা ভাবনা করে রেডি হয়ে করবেন আর কি, যে তারপর থেকে যেন সব কিছু আপনি যেভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা এবার একটু গুগলে জানতো, এই অনেকগুলো ট্যাব ওপেন হয়েছে, তো একটু ট্যাব কমায় ওপেন করেন আর গুগলে যান। আচ্ছা, কি বিষয় লিখবো? আচ্ছা একটু ইউটিউবে যান, ইউটিউবে যে ওয়ারা মার্কেটিং লিখে সার্চ দেন, দেখেন যে বাঙালিরা যে মার্কেটিং করে অনলাইনে কি করে, মানে এত পরিমাণ, মানে আমরা তো যেহেতু ডেভেলপার আমরা তো মার্কেটিং নিয়ে এত নাড়াচাড়া করি না, কিন্তু যারা মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত, হ্যাঁ কোয়ারা মার্কেটিং বাংলা, ওই যে দেখেন তো, ঠিক আছে প্রচুর, জামাল স্যার। হ্যাঁ দেখেন সে লিঙ্ক ক্লাস বিল্ডিং। নিচ্ছে, লিঙ্ক বিল্ডিং ভাই। জামাল স্যার শুধু কোয়ারাতে কিভাবে করে ইয়ে করা যাবে সেটা নিয়ে উনি ক্লাস নিচ্ছে, দেখি তো কি বলতেছে। প্রথম মাসে 10 থেকে 12 হাজার টাকা। ও মাই গড, কি বলেন? দেখেন আমরা আমরা শুধু মার্কেটিং শিখতেছি আর ওরা বলতেছে যে কোয়ারা থেকেই টাকা পয়সা ইনকাম করবেন, চিন্তা করছেন? আচ্ছা, 1 ঘন্টা 36 মিনিটের ক্লাস, প্রথম মাসে ইনকাম করে 10 টাকা, তার মাসে প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করে স্থায়ীভাবে। আর এই 1 দিলো কেন? তারপরে প্রতি মাসে কত টাকা? প্রথম মাসে ইনকাম করে 10 থেকে 12 হাজার টাকা, 4 মাস পর প্রতি মাসে 30,000 টাকা। 5 ঘন্টা সময় দিতে হবে, আমাদের ক্লাস সাপোর্ট পরিমাণে ফলো করতে হবে। ফ্রি ও পেড কোর্স আছে, যোগাযোগ করতে হলে এই লিঙ্কে ক্লিক। বাহ, কোরা দিয়ে বহু টাকা ইনকাম করতেছে। মানে ব্যাপারটা হচ্ছে কোয়ারা দিয়ে তো আসলে টাকা ইনকাম করে না, মানে কথা হচ্ছে যে মার্কেটিং এর
মার্কেটিংটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করবে আর কি, হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং করবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ওই আপনাকে অ্যাফিলিয়েট শেখাবে, শিখে করার মধ্যে আপনাকে ওই লিঙ্কগুলো পেস্ট করা হবে, আর কিভাবে মার্কেটিং করবেন সেই মার্কেটিংগুলো দেখাই দিবে। যাই হোক, ওই ঘুরে ফিরে একই কথা আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তাই বলে আর করা এক্ষেত্রে যে আপনাকে আপনাকে, কাজ জানা লাগতেছে না, হ্যাঁ, মানে এই ক্ষেত্রে আপনাকে কাজ জানা লাগতেছে না, শুধু মার্কেটিং করতে হচ্ছে। ঠিক আছে, বাট আমি বলছি যে আমাদের বাংলাদেশে দেখা গেছে যে ডেভেলপমেন্ট জাতীয় কাজের চাইতে মার্কেটিং জাতীয় কাজে আমাদের আগ্রহ বেশি, কারণ কম পরিশ্রমে ওই জায়গা থেকে টাকা ইনকাম করা যায়, বুঝতে পারছেন। যদি কম পরিশ্রমে বেশ ভালো ইনকাম করা যায়। হ্যাঁ, কিন্তু তাই বলে কম পরিশ্রম কিন্তু কম পরিশ্রম না, কম পরিশ্রম মানে আসলে বেশি পরিশ্রম, কারণ ওইখানে তো কম্পিটিটর বেশি, অনেক বেশি লোক এগুলো করে। হ্যাঁ, কম্পিটিটর বেশি, তার উপর আবার আপনাকে তো পুরো প্রোডাক্টের কত 5% না 10% এক এক সাইডে এক এক রকম পার্সেন্টেজ দেয়। হ্যাঁ, তো যাই হোক, যারা ফ্রিল্যান্স মানে ফাইবার মার্কেট প্লেসে সাকসেস হতে চান তারা দ্রুত এই মার্কেটিংগুলো শিখে নেবেন। আপনাদেরকে একটা মার্কেটিং দেখালাম, সেটা হলো কোয়ারা মার্কেটিং। এবার আসেন আমরা, আপনাদের কি পিন্টারেস্ট সম্পর্কে ধারণা আছে? পিন্টারেস্ট, ইন্টারেস্টে জি, ইন্টারেস্টে শুধু তো ইয়া পোস্ট হয়, মানে শুধু ইমেজ মনে হয় পোস্ট করা যায় এখানে, বড় বড় ইয়া আপনার কি যেন বলে, ইয়া ইমেজ বলে। আচ্ছা এবার আসেন আমরা একটু পিন্টারেস্ট নিয়ে কথা বলবো, বেশি সময় কথা বলবো না, অল্প অল্প করে আলোচনা করব পিন্টারেস্টের মার্কেটিং নিয়ে। পিন্টারেস্ট আছে, তারপরে আছে হচ্ছে আপনার ওকে, লগ ইন দেওয়াই ছিল। এগুলো হচ্ছে হীরার খনি, বুঝতে পারছেন। পিন্টারেস্ট এবং এগুলো হচ্ছে হীরার খনি। যারা যারা বুদ্ধি আছে তারা এখান থেকে স্বর্ণ, মুক্তা, হীরা খুঁজে বের করতে পারে। আপনি গুগল দিয়ে লগ ইন করেন, গুগল দিয়ে লগ ইন করেন। এত অ্যাকাউন্ট আপনার, বাবারে, এইটা তো মনে রাখাই মুশকিল। আসলে মার্কেটিং ট্রেডিং করার জন্য এগুলো এখন আসলে লাগে, ও আচ্ছা এটা আলাদা অ্যাকাউন্টে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, হোক, আমরা আলোচনা বেশি করবো না, আমরা খুব অল্প আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, হোক, সমস্যা নাই, এটা আলাদা একটা অ্যাকাউন্টে ঢুকছে, যেখানেই ঢুকুক মার্কেটিং ঢুকে গেছে। আচ্ছা, যাই হোক, আপনি এক কাজ করেন, জাস্ট গুগলে লেখেন পিন্টারেস্ট, শুধু পিন্টারেস্ট লেখেন বা পিন্টারেস্ট স্ট্যাটিস্টিক্স, এখানে না, এখানে না, গুগলে লেখেন। সমস্যা না, গুগলে চলে যাবে তো ওটা। 2020 দেন। আচ্ছা, যাক, সমস্যা নেই। আচ্ছা, এই যে হুড সুইট থেকে এটাতে দেখেন, হ্যাঁ হ্যাঁ, ওই ওই প্রথম লিঙ্কটাতে ঢুকেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি আমাদের আলোচনা শুনতেছেন নাকি অন্যদিকে ব্যস্ত আছেন? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ইন্টারেস্টের কি কি স্ট্যাটিস্টিক্স আছে বলেন একদিক থেকে, ইউজার কত, তারপরে কি কি কত দেখেন, এটা যদি, আচ্ছা হ্যাঁ, ইন্টারেস্ট বলছে এরা, জেনারেল ইন্টারেস্টের অ্যাক্টিভ ইউজার 26%, মানে লাস্ট ইয়ারে আচ্ছা 26%-এর মতো। এখন টোটাল ইউজার কত, এটা একটু গুগলে দেখে আসেন, টোটাল ইউজার কত, ওইটাতে কত, 300 মিলিয়ন যারা দেখছিলাম না? নাও 335 মিলিয়ন 335 মিলিয়ন, ঠিক আছে। প্রত্যেক মাসে ইউজ করে এরা 335 মিলিয়ন। হ্যাঁ, আর 2.5 বিলিয়ন মানুষ করে মান্থলি ইউজার। ও ফেসবুকের কথা বলছে, এটা ফেসবুক নিয়ারলি এত একটা হ্যাঁ। ইউজার। ফেসবুক 2.5 বিলিয়ন, আর এখানে 335 বিলিয়ন মান্থলি।
না ফেসবুকের সাথে কম্পিট করতেছে আর কি বলতেছে। না, কম্পারিজন দেখাচ্ছে। নেক্সট নেক্সট নেক্সট। এখানে স্ট্যাটিস দিয়ে দিচ্ছে হ্যাঁ। এই 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 2 নাম্বারটা পড়েন, কি বলছে 2 নাম্বারটা পড়েন, থার্ড লার্জেস্ট সোশ্যাল নেটওয়ার্ক ইন দ্য ইউএস। ভালো করে পড়েন, সুন্দর করে পড়েন। Pinterest is now the third largest social network in the US, এটা কি United মিন States. করতেছে? আমেরিকার যত মানুষজন আছে তার মধ্যে সবচেয়ে 3 নম্বর। তৃতীয় জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে এইটা। তাহলে ক্লায়েন্ট পাওয়ার জন্য আমাদের ক্লায়েন্ট কোথায় ঘোরাঘুরি করতেছে? Pinterest Pinterest-এ ব্যবহার করতেছে। এই ক্লায়েন্টরা ঘোরাফেরা করতেছে। তারা, আমি প্রিন্টারেস্টে আলোচনায় আসবো যে প্রিন্টারেস্টে কি করে, হ্যাঁ প্রিন্টারেস্টে আলোচনায় আসবো, বাট আমি শুধু এই স্ট্যাটিস্টিক্সগুলো আপনাকে দেখাচ্ছি যে আমরা বলতেছি যে টার্গেট কাস্টমার আমাদেরকে ধরতে হবে। তো টার্গেট কাস্টমার কোথায় পাবো? ঠিক আছে, এই হচ্ছে সেই টার্গেট কাস্টমার খুঁজে পাওয়ার জায়গা। তারপর আস্তে আস্তে নিচে নামেন। রেভিনিউ 1 বিলিয়ন। দেখেন প্রিন্টারেস্টের ইনকাম কত, 1 বিলিয়ন 2019-এ। কই থেকে টাকা ইনকাম করে দেখেন তো। প্রিন্টারেস্টে অ্যাড দেওয়ার ব্যবস্থা আছে, ওখান থেকে ওরা টাকা ইনকাম করে। অ্যাডভার্টাইজমেন্টের ব্যবস্থা আছে। হুম। ব্র্যান্ড। রিলিভেন্ট ব্র্যান্ড। আচ্ছা, এইটা সবচেয়ে ইন্টারেস্টিং। এই 5 নাম্বারেরটা এটা পড়েন। Pinterest is most popular with women, especially mom. হ্যাঁ, এখন আমেরিকাতে যে জিনিসটা হয় মূলত, আসলে প্রিন্টারেস্টের ব্যাখ্যাটা আমি দেই নাই, আমি প্রিন্টারেস্টের ব্যাখ্যাটা এই ফাঁকে দিয়ে দেই। সেটা হচ্ছে প্রিন্টারেস্ট কথাটা আসছে পিন এবং ইন্টারেস্ট থেকে। ঠিক আছে, পিন এবং ইন্টারেস্ট। মনে করেন আমার একটা জিনিসে ইন্টারেস্ট আছে, সেই জিনিসটা আমি পিন করে বোর্ডে লাগায় রাখলাম। ব্যাপারটা বুঝতে পারছেন? জি জি জি। মনে করেন একটা ছোট ছোট কাগজ আমরা পিন দিয়ে লাগাই না বোর্ডের মধ্যে, বিভিন্ন বড় বড় অফিসে দেখবেন নোটিশ বোর্ডে যেমন লাগানো থাকে। নোটিশ বোর্ডে ছোট ছোট কাগজের মধ্যে ইন্টারেস্টিং জিনিসপত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র ইয়ে করে বোর্ডে লাগানো হয়। তো ওই জিনিসটার অনুকরণে এটার নাম বানানো হয়েছে পিন্টারেস্ট। ঠিক আছে, মানে ইন্টারেস্ট থেকে পিন্টারেস্ট আসে। এখন ওখানে তারা কি করে, ওখানে যেটা করে যে আমেরিকার লোকজন মনে করেন ইন্টারনেট ব্রাউজ করতেছে, মনে করেন আপনি একটা ওয়েবসাইটে একটা আর্টিকেল পড়তেছেন, আর্টিকেলটা পড়তে পড়তে আপনার কাছে ভালো লাগলো। এখন এই যে আপনার আর্টিকেলটা ভালো লাগলো, আপনি করলেন কি ওই আর্টিকেলটা পিন্টারেস্টের ভিতরে নিয়ে এসে পিন করে রেখে দিলেন। পিন করে রেখে দেওয়া মানে হচ্ছে বুকমার্ক করে রেখে দেওয়া, যে পরবর্তীতে যদি আমি খুঁজি পিন্টারেস্টের জেলে আমি আমার ওই লেখাটা যেন খুঁজে পেতে পারি ওই লিঙ্ক সহ। এবং পিন্টারেস্টে যে জিনিসটা হয় যে প্রত্যেকটা লিঙ্কের সাথে একটা করে ইমেজ লাগানো থাকে। তো পিন্টারেস্টকে আপনি একটা ইমেজ সার্চ ইঞ্জিনও বলতে পারেন। অর্থাৎ পিন্টারেস্টে আপনি যখন কোনো কিছু শেয়ার করবেন, আবার আপনি যখন সার্চ করবেন, তখন সে ইমেজ সার্চ রেজাল্ট হিসেবে দেখাবে। এবং ওই সার্চ রেজাল্টে যদি আপনি ক্লিক করেন তাইলে ওই পেজে সরাসরি চলে যেতে পারবেন। যার কারণে দেখা গেছে আমেরিকান মহিলারা যেমন কিছু একটা কিনবে, তো ওরা হচ্ছে একটা গয়না কিনবে বা একটা জামা কিনবে বা বাচ্চার জন্য একটা ডায়াপার কিনবে, তো ওরা করে কি ওইটা লিখে সার্চ করে। তো নর্মালি গুগলে সার্চ করলে তো টেক্সট রেজাল্ট আসে, তাই না? জি জি। কিন্তু পিন্টারেস্টে যখন আপনি সার্চ করবেন তখন টেক্সট রেজাল্ট আসে না, ইমেজ রেজাল্ট আসে। তো ওরা আগে ইমেজটা দেখে, ইমেজ দেখে যেটা ভালো লাগে তারা সেই ভিডিওটা মানে সেই লিঙ্কটাতে যায় তারা ভিজিট করে। তো এই জন্য আমেরিকাতে বিশেষ করে মায়েরা দেখা গেছে যারা নিজের জন্য বাজার সদাই করবে বা সন্তানদের জন্য বাজার সদাই করবে, কাউকে গিফট দিবে, সেইটা করার আগে তারা পিন্টারেস্টে সার্চ দেয়। তো আপনাদের যদি অনলাইনে কোনো বিজনেস থাকে যেটা মহিলা মানুষদের সাথে রিলেটেড, মনে করেন আপনি অনলাইনে কানের দুল বিক্রি করতেছেন, তাহলে পিন্টারেস্ট হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা। বুঝতে পারছেন?
জি জি। এই জন্য বলছে যে পিন্টারেস্ট ইজ দ্য মোস্ট পপুলার উইথ ওমেন। 75% মহিলা পিন্টারেস্ট ব্যবহার করে, সরি, পিন্টারেস্ট ইউজারকারীদের মধ্যে 75% হচ্ছে মহিলা। মোর দেন 80% ইউএস ওমান ইজ এখন। হ্যাঁ, সো এটা হচ্ছে পিন্টারেস্টের মূল ম্যাজিক। তারপর নিচে যান, মোর দেন হাফ অফ দ্য পিন্টারেস্ট ইউজার আর বেস্ট আউটসাইড অফ দ্য ইউএস। আচ্ছা, মোটামুটি 40% লোক, ইউএস এর 40% লোক ইয়া ব্যবহার করে, এই ইয়ের সাথে কানেক্টেড আছে পিন্টারেস্টে। 43% ইন্টারনেট ইউজার ইন ইউএস হ্যাভ এ পিন্টারেস্ট অ্যাকাউন্ট। চিন্তা করতে পারেন, মানুষ। তার মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোকজনেরই পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকার সম্ভাবনা আছে, যাদের মোটামুটি যারা ইন্টারনেট চালায়, হ্যাঁ ভিলেজ বাদে যারা ইন্টারনেট চালায় মোটামুটি তাদের 43%-এরই ইয়ে আছে, পিন্টারেস্ট আছে। তারপরেরটা পড়েন। High income households are twice as likely to use Pinterest as low income households. তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো? আচ্ছা, লো ইনকাম হাউসহোল্ডের থেকে হাই ইনকামের যে মানে ইয়ারা গৃহিণীরা বেশি এখানে নাকি? মানে যাদের ইনকাম কম সেই গৃহিণীদের থেকে যাদের হাই ইনকাম আছে তারা এখানে বেশি ইউজ করে এগুলা, এরকম কিছু কি মনে হয়? হ্যালো।
আচ্ছা, শুনতে পাচ্ছেন আবিদ নবী? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা আলোচনাটা কোথায় ছিলাম আবার একটু জানো ওখানে। আচ্ছা, তো যারা নিজেদের প্রোডাক্টের মার্কেটিং করতে চায়, নিজেদের সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে চায়, তাদের জন্য এই সোশ্যাল মিডিয়াগুলো খুবই দুর্দান্ত একটা টুল। এখন আমরা আসলে একটু আলোচনা করি যে কীভাবে ওখানে পিন করা যায়। আপনি মনে হয় পিন করতেছিলেন একটা, তাও আবার চলে যান ওখানে, আমরা একটা পিন করি। পিন করা এটা যেমন জাস্ট সামান্য একটা কাজ, খুব ছোট্ট একটা কাজ। জাস্ট হচ্ছে আপনি যে কোনো একটা লিঙ্ক কপি করে ওখানে দেখেন যে ক্রিয়েট পিন কোথায় আছে, হোমে অথবা ইয়াতে আছে ক্রিয়েট পিন। এখানে ক্রিয়েট পিন, নতুন একটা পিন ক্রিয়েট করেন। আচ্ছা, মনে করেন এটাই পিন করব, তাহলে এখানে গিয়ে ক্রিয়েট বোর্ড। না না, এখান থেকে না, ওখানে আরেকটা হোমে বা কোথায় যেন একটা বাটন আছে, দেখেন তো আপনার প্রোফাইলে। আচ্ছা, এখানে যাওয়ার পরে এখানে চলে আসে, এরকম চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, পিনের আপনি যে কাজটা করতেছেন সেটা হলো অন্যের একটা লিঙ্কে আপনার বোর্ডে পিন করতেছেন। পিন করতেছি, জি জি। ঠিক আছে, অর্থাৎ অন্য কেউ একটা জিনিসকে তার বোর্ডে পিন করে রাখছে, আপনি কি করতেছেন সেই জিনিসটাকে আপনার বোর্ডে নিয়ে এসে পিন করতেছেন। জি জি। আমি বলতেছি যে আমি একেবারে ফ্রেশ নতুন করে এখানে নাই, আমি ওই জিনিসটাকে পিন করব, সেই কাজটা করতে যাচ্ছি। এই যে ওই ডান দিকের প্লাসটাতে ক্লিক করেন তো দেখি। কোথায় ক্লিক করব মানে? ডান দিকে একটা প্লাস ছিল আপনার, ওই কোথায় গেছেন এটা, হোমে নাকি হোমের আচ্ছা, পাশে যে ওই চিহ্নটা? এইখানে আছি, এখন কোথায় ক্লিক করতে বলতেছেন? আচ্ছা, ইউর এখানে পিনস। ডান দিকে একটা প্লাস বাটন আছে। না না না, ডান দিকে প্লাস, নিচে নিচে নিচে, ইনবক্স। এটা না, এটা। আচ্ছা, এই প্লাসের কথা বলতেছেন? হ্যাঁ, দেখেন তো, এটা ক্লিক করে। হ্যাঁ, এই যে পিন পিন, আছে, বোর্ড আছে। পিন আর বোর্ড, হ্যাঁ দেখছেন। আচ্ছা, জি জি। বোর্ড মানে হলো একটা ক্যাটাগরি, ঠিক আছে? বোর্ড মানে হচ্ছে ক্যাটাগরি। ওই যে দেখেন ওখানে বুটস্ট্র্যাপ, ওয়েব ডিজাইন, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হিন্দি মুভি, এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, আর ওই ক্যাটাগরির ভিতরে আমরা হচ্ছে পিন করব। তো আপনি চাইলে পিনেও চাপ দিতে পারেন, তখন আপনি ওখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করা যাবে। হ্যাঁ, করেন। এখন এখানে আপনি নতুন একটা ওয়েবসাইট ব্রাউজ করেন, বা একটা একটা যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যে প্রিন্টারের সম্পর্কে যে ওয়েবসাইটটা পড়তেছিলাম সেটাই পিন করেন। মানে এই ওয়েবসাইটটা, এটা? হ্যাঁ, এই ওয়েবসাইটটা পিন করেন, যে এটা কিসের কি সংক্রান্ত ওয়েবসাইট এটা। মানে পিন্টারেস্ট স্ট্যাটিস্টিক্স, এটা? হ্যাঁ 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 হ্যাঁ। টাইটেল দিয়ে দিলাম এটা। হ্যাঁ, রাইট। আর এখানে ইমেজ দেওয়া লাগবে কি নাকি? শো সেভ ফ্রম সাইট। আচ্ছা, ওই সেভ সাইটের ফ্রম লিংকটা সাইট দিয়ে বলতে দিই। আপনি ওখান থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করেন, এই পেজের যে কোনো একটা ইমেজ, নিচে অনেকগুলো সুন্দর সুন্দর ইমেজ আছে তো। এটা দিয়ে দিই নাকি? এটা না, আরেকটা আছে, আরেকটা আছে যে ওখানে ওই কালো ইয়ার উপরে, কারণ আমি নিচে নামে আমি দেখাই।
আরেকটা 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 এই যে এটা 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 আচ্ছা সেভ দিয়ে দিলাম, পিন্টারেস্টে আসলাম, সেভ ফ্রম সাইট। না না, সেভ ফ্রম সাইট না তো, আপলোড আচ্ছা করেন। upload করবো। সেভ ফ্রম সাইট দিলে ওইটা আপনার ওখান থেকে যে কোনো একটা চুজ করবেন। আচ্ছা দিয়ে দিছি এটা, এখন এটা লিঙ্ক কোথায় দেবো নাকি? লিংকের জন্য ওই যে ডান দিকে, হ্যাঁ ডেস্টিনেশন লিঙ্ক হ্যাঁ রেজিস্ট্রেশন লিংক। দিলাম। আর ওখানে একটা কিছু একটা বর্ণনা দেন, ডেসক্রিপশন। আচ্ছা ডেসক্রিপশন এখান থেকে নিয়ে মারা দিই। আচ্ছা এখন সেভ দিয়ে দেবো নাকি নাকি একটু সিলেক্ট করে দেবো? বোর্ড ক্রিয়েট করবো? আপনি যদি এক্সিস্টিং বোর্ড থাকে তাহলে ওখানে দিয়ে দেন, আর না হলে একটা নতুন ক্রিয়েট করেন। আচ্ছা এই বোর্ডটা সিলেক্ট করে রাখা যাবে। হ্যাঁ সেভ দিয়ে দেবো। রাইট। আচ্ছা সেভ দিয়ে দিছি। ও হোয়াটসুইট এরা ওখানে কি আছে, এরা পিন্টারেস্টে? হ্যাঁ 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 করে দিলাম, সি ইট নাও। আর সেন্ড করলে কোথায় যাবে? সেন্ড করলে শেয়ার করা যাবে। আচ্ছা সেন্ড করা যাবে। ওই যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, আচ্ছা লিঙ্ক কপি করে দেওয়া যাবে। লিংক কপি করে দেওয়া যাবে। লিঙ্ক কপি করে দিয়ে দেওয়া যাবে। আর দেখতে কেমন হয়েছে এটা এখানে। টাইপ স্ক্রিন কমেন্ট, এখানে কমেন্ট দেখা যাবে। তো এখানে আমার যে ওয়েবসাইট ডিজাইন করছে ওগুলো দিতে পারবো তো নাকি? হ্যাঁ হ্যাঁ। না যে ওয়েবসাইট ডিজাইন করছি বা ওই ওয়ার্ডপ্রেসের যে ইয়েগুলো আরে বানাইছি সেই আলোচনাই তো আমরা আসতেছি যে আপনি যখন একজন ফাইবারের, আপনি যখন ফাইবারের কি বলে, আপনি যখন ফাইবারে গিগ করতেছেন তখন আপনি আসলে এখানে কি করবেন? এতক্ষণ ধরে তো খালি পিন্টারেস্টের গল্প করতেছি, ঠিক আছে? জি, জি। এখন হচ্ছে আপনার আমার কি সুবিধা এখানে? আপনার আমার সুবিধাটা হচ্ছে আপনাকে প্রথমে এই সার্চ বক্সে ক্লায়েন্ট কি দিয়ে সার্চ করতে পারে সেইটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমি আবারও বলতেছি, এইখানের বোর্ড দেখে আপনাকে ডিজাইন করতে হবে যে ক্লায়েন্ট কি দিয়ে সার্চ করতে পারে, ঠিক আছে? সরি। হ্যাঁ, আপনি ক্লায়েন্ট একটু চিন্তা করেন তো, আপনি যদি ক্লায়েন্ট হইতেন তাহলে এখানে এসে কি লিখতেন? আচ্ছা আমি যদি ক্লায়েন্ট হইতাম, মনে করেন আমার দরকার পিএইচডি টু এইচটিএমএল দরকার, যে পিএইচডি থেকে আমি এইচটিএমএল কনভার্ট করবো, এটাও আসতে পারে। ওকে, তাহলে পিএইচডি টু এইচটিএমএল এর জন্য কি লিখতেন আপনি? মানে এখানে কি মানে গুগলের মতো হাউ টু লিখে সার্চ করবো নাকি? আরে করেন না, আমার কথা হচ্ছে যে না, ক্লায়েন্ট এসে কি করবে? ক্লায়েন্ট কি আর হাউ টু লিখবে নাকি? ওরা তো লিখবে না, ওরা লিখবে যে আমার দরকার এইচটিএমএল টেমপ্লেট দরকার, যদি কাউকে এইচটিএমএল টেমপ্লেট দরকার হয় এইচটিএমএল টেমপ্লেট লিখে সার্চ করবে। আচ্ছা, এই যে তা আমি বলতেছি যে আপনাকে ক্লায়েন্ট হিসেবে চিন্তা করতে, এই যে এইচটিএমএল ফ্রি টেমপ্লেট, মনে করে একজন ক্লায়েন্ট এসে চিন্তা করতেছে একটা ফ্রি টেমপ্লেট তার দরকার, তাহলে আপনি কি করতে পারেন? এই কিওয়ার্ড দিয়ে আপনার বোর্ড এবং পিন আপনি সাজাবেন। দেখছেন এইচটিএমএল টেমপ্লেট Template। ফ্রি, এটা দিয়ে ওরা এই বোর্ডগুলো সাজাইছে। ওদের এক একটা ইয়াতে যান, দেখেন তো ওরা কি লিখছে, মানে কি কি লিখে এরা এখানে না তো
পোস্টে যান। হ্যাঁ এই জিনিসটা বেশ সুন্দর দেখতেছি। হ্যাঁ, এরা কি কি লিখছে দেখেন, এই যে ফ্রি পিএইচডি টেমপ্লেট, তারপরে দেখেন এই টেমপ্লেট কথাটা আর কোথায় আছে, মুদাসসির নাজার। এখানে আছে একটা, হ্যাঁ এখানে আছে একটা, হ্যাঁ, ডেসক্রিপশন এবং হেডিং এ দুই জায়গায় আছে। ডেসক্রিপশন এবং হেডিং এ দিচ্ছে, যার কারণে এটাকে সার্চ রেজাল্টে দেখাচ্ছে। সো এখন আপনার, দুটো করছে। হ্যাঁ এ দেখেন এরা আবার পাবলিকরা করছে কি, এরা এসে আবার এখানে কমেন্টও করতেছে। চেক আউট মাই গিগস। ঠিক আছে, এই হচ্ছে। এবার তারপরে ছবি দিয়ে দিছি নাকি? হ্যাঁ এটা যাই হোক, এখন এগুলো বাঙালি মার্কেটিং করে, বাট এটা ওইটা একটু অতিরিক্ত আর কি। কোনো কথা নাই বার্তা নাই, আপনি খালি গিগ দেখতে বলেন, মানুষ কেন আপনার গিগ দেখবে? সেটাই। গিগ দেখতে হলে তো একটা কারণ দরকার। আচ্ছা, এরা কিন্তু ফ্রি লেখে, কিন্তু এখানে ফ্রি কিন্তু না। কোথায় ফ্রি না? আপনি লিঙ্কে ক্লিক করেন। আসলে দেখা যাবে যে designbucket.com, তো দেখি আসলে পাওয়া যায় কিনা টেমপ্লেটটা। ওইটা পিএইচডি টেমপ্লেট, HTML না। ওকে, দেখি ডাউনলোড করি। ডাউনলোড। ওইটাই নাকি আনলক ডিসির বিল? আচ্ছা, একটু এক সেকেন্ড। আচ্ছা, সরি, একটু ইয়ে হয়েছিল তো। আচ্ছা, ডাউনলোডের ইয়ে দিচ্ছে, লাইক তো দিলাম। আর কত লাগবে ওই হ্যাং মারা দিচ্ছে। এই যে ডাউনলোড করতে দেয় না, কত কিছু করলাম কিছু না, ঘুরে ঘুরে সালটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আমাদের মূল মূল ফোকাস না। আচ্ছা, এখানে আমরা আসছি। হ্যাঁ, হুম,
আমাদের মূল ফোকাস না, আমাদের মূল ফোকাস হচ্ছে যে এই ট্রেন্ডের মধ্যে আমরা কিভাবে ঢুকতে পারি, ঠিক আছে? এই ট্রেন্ডের মধ্যে আমাদেরকে ঢুকতে হলে আমাদেরকে ঠিক নিয়মে, ঠিক কিওয়ার্ড দিয়ে, ঠিক বোর্ড সিলেকশন করে, ঠিক ধরনের আহ, ইয়ে দিয়ে, কি বলে এটাকে আপনার হচ্ছে টাইটেল দিয়ে, ডেসক্রিপশন দিয়ে আমাদেরকে এখানে নিয়মিত হতে হবে। তাহলে দেখা যাবে যে এটা থেকে প্রচুর ভিজিটর পাওয়া যায়, বুঝতে পারছেন? জি প্রচুর জি প্রচুর ভিজিটর পাওয়া যায়, প্রচুর ভিজিটর। এবং আপনি যেটা করতে পারেন, মনে করেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করলেন, সেই ওয়েবসাইটের বর্ণনা দিয়ে এখানে একটা পোস্টিং দিয়ে দিবেন, সাথে আপনার ফাইবার গিগের লিঙ্ক দিয়ে দিবেন। ক্লিয়ার? জি জি সো এইটা হচ্ছে ফাইবারের গিগ মার্কেটিংয়ের একটা অন্যতম কি বলবো, বড় ওয়ে। আচ্ছা, তো যাই হোক, এরপরে আমরা আর দুটো টপিক আলোচনা করবো। একটা হচ্ছে ব্লগ ব্লগ রাইটিং, আর একটা হচ্ছে ইউটিউব কীভাবে মার্কেটিংয়ের কাজ করে, ঠিক আছে? সো 4:45 বাজে, আমরা একটু 10 মিনিট ব্রেক নিই, ব্রেক নিয়ে আবার এসে আমরা আধা ঘন্টা কথা বলবো, ঠিক আছে? ওকে।
অবস্থা, আপনারা কি আছেন না চলে গেছেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? সজীব, মুশফিক, পরিমল, আবিদ নুরি। জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আসেন আমরা একটু ব্লগ নিয়ে আলোচনা করি, যে ব্লগ আসলে কিভাবে কাজ করে, কোন দিকে কাজ করে, বা মানুষ আসলে ব্লগ আপনাকে কিভাবে হেল্প করবে। দেখেন, আপনি যে কোনো ওয়ার্ডপ্রেসের ফাইল পারমিশন প্রবলেম, আপনি কি স্ক্রিনটা শেয়ার দেবেন নাকি আমি ও দেবো? আচ্ছা আচ্ছা, সরি, আমি স্ক্রিন শেয়ার তো দিচ্ছি মনে হয়। আচ্ছা, সরি। ব্লাড প্রয়োজন কার জন্য? ও এক স্যারের জন্য, এক স্যার ফোন ছিল তো আমাকে, রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ওনার হয়তো কোনো আত্মীয় হবে। এ নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, দেখেন, এই যে আমি সার্চ করলাম যে ওয়ার্ডপ্রেস ফাইল পারমিশন প্রবলেম, এখন দেখেন ডাব্লিউপি বিগিনার, তারপরে ব্লগ, তারপরে বিগিনার্স গাইড, তার মানে এটা হচ্ছে একটা ব্লগে এইটা সম্পর্কে সে লিখছে। তারপরে দেখেন হাউ টু ফিক্স ফোল্ডার অ্যান্ড ফাইল পারমিশন ইন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, দেখেন। তারপরে ডাব্লিউপি হ্যাকড হেল্প ব্লগ, তারপরে দেখেন হাউ টু অ্যাডভাইস, ঠিক আছে। আচ্ছা, তারপরে গেট এক্সট্রা, হ্যাঁ। আচ্ছা, দেখেন এই যে তারা ব্লগ লিখছে, তারা নিশ্চয়ই এভাবে কাজটা করতে যায় একদিন সমস্যায় পড়ছিল, সমস্যায় পড়ার পরে তারা নিজেরা এইভাবে তারা সলভ করছে, ঠিক আছে। সলভ করার পরে এই ব্লগটা তারা লিখছে। তারপর ধরেন এই যে এটা ওএস ট্রেনিং, তারা এটা নিজেরা প্রবলেমে পড়ার পরে এইভাবে ব্লগ লিখছে, এটা ব্লগ লিখে এটা সলভ করছে। ইন্টারেস্টিংলি দেখেন, এইখানে এই লেখাটা আমি পড়তে এসে আমি এই ওয়েবসাইটের নামটা জেনে গেলাম। ওএস ট্রেনিং নামে একটা ওয়েবসাইট আছে, ব্যাপারটা বুঝছেন? এবং এখানে এসে আমি দেখতেছি যে হ্যাঁ, নানান বিষয়ে ট্রেনিং হয়, বিগিনার গাইড টু ওয়ার্ডপ্রেস, দ্রুপাল, জুমলা, হ্যাঁ, জুমলা মডিউল, নানান কিছু নিয়ে, এই যে বুটস্ট্র্যাপ নিয়ে, কুকমার্স নিয়ে, হ্যাঁ, তারা এ করে। তো ব্যাপারটা হচ্ছে দেখেন, এই যে ব্লগটা আমি লিখলাম, আমি তো কোনোদিন এই ওয়েবসাইটের নাম জানতাম না, বা এই ওয়েবসাইট কিন্তু আমার কখনো টার্গেট ছিল না, কিংবা এই ওয়েবসাইট উদ্দেশ্য করে আমি গুগলে সার্চ করছি, ব্যাপারটা এরকম না। আমি সার্চ করছি আমার প্রবলেম নিয়ে সার্চ করতে যায় দেখি যে এই ওয়েবসাইট এটার সলিউশন দিছে। সো আমরা যখন মার্কেটিং করব, আমরা এরকম প্রত্যেকেই একটা করে ব্লগ ওয়েবসাইট মেনটেন করব, ঠিক আছে। ব্লগ ওয়েবসাইট কেন মেনটেন করব? যে আমরা দৈনন্দিন জীবনে যা করতেছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, ট্রেনিং করতেছেন, মনে করেন আপনি ট্রেনিং করতেছেন, আপনার ব্লগে আপনি কি লিখবেন, ঠিক আছে। মাঝে মাঝে প্রশ্ন হতে পারে না যে আচ্ছা আমি ব্লগ তৈরি করলাম, বাট আমি ব্লগের মধ্যে কি লিখব, কার জন্য লিখব, তাই না? এখন আমার পরামর্শ হচ্ছে যে আপনি ব্লগে কি লিখবেন, আপনি লিখবেন হচ্ছে আপনার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, আপনি আজকে কি করলেন, কি সমস্যায় পড়লেন, কিভাবে সমাধান হলো, কিভাবে সলিউশন পাইলেন, হ্যাঁ, এইটাই হচ্ছে মূলত ব্লগ। কথা বুঝতে পারলাম? যে আপনি একটা সমস্যায় পড়লেন এবং সেই সমস্যাটা সমাধান করলেন, এটাই হচ্ছে ব্লগ। এখন দেখেন, ধরেন একজন ক্লায়েন্ট বুটস্ট্র্যাপের ফিল্টার গ্যালারি সম্পর্কে সে জানতে চাচ্ছে, বা সে তার ওয়েবসাইটে ফিল্টার গ্যালারি নাই, সে ফিল্টার গ্যালারি কীভাবে ব্যবহার করা যাবে সেটা নিয়ে সে সার্চ করছে, ঠিক আছে। তো দেখেন বুটস্ট্র্যাপ আমি দেখি কোনো ব্লগে কিছু লেখা আছে কিনা। এই যে দেখেন edureka.co, এরা একটা ব্লগে লিখছে যে অল ইউ নিড টু নো অ্যাবাউট দ্য বুটস্ট্র্যাপ গ্যালারি, ঠিক আছে। তারপরে দেখেন পোর্টফোলিও ফিল্টার গ্যালারি, বুটস্ট্র্যাপ, কোড পেন, হানিফ
রাজপুত, ঠিক আছে, এরকম নানানজন নানান কিছু লিখছে। তার মানে আমরা যখন ইডুরেকা, ঠিক আছে, যে দেখেন ওরা সুন্দর একটা টিউটোরিয়াল ওরা এখানে দিয়ে রাখছে, এই যে দেখেন, ঠিক আছে। এই এই জিনিসটা দেখে আমি আন্দাজ করতে পারলাম যে হ্যাঁ এখানে এসে দেখতেছি যে অনেক কিছু হচ্ছে। এখন আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি কি করবেন? আপনি মনে করেন যে এটা লিখলেন, এরকম একটা টিউটোরিয়াল লিখলেন বা এরকম একটা ব্লগ লিখলেন, ব্লগ লেখার পরে এটার একটা স্যাম্পল ওয়েবসাইট দিলেন যে অমুক ওয়েবসাইটে গেলে তুমি এটার স্যাম্পলটা দেখতে পারবা। সাথে আপনি বলতে পারেন যে কেউ যদি আমার কাছ থেকে এই সার্ভিসটা তোমরা কিনতে চাও, পারচেস করতে চাও, তাহলে তোমরা আমার সাথে ফাইবারে যোগাযোগ করো। ক্লিয়ার? এই যে দেখেন ওরা ওরা করছে কি, পুরো টিউটোরিয়ালটা এখানে দেওয়ার পরে, ওরা এখানে ছোট্ট করে এই প্রোগ্রাম এন্ড ফ্রেমওয়ার্কের ট্রেনিংয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছে। খেয়াল করছেন? জাভা জেটুই এসওএ আমাদের সার্টিফিকেশন। ট্রেনিং এর লিংক কি মনে হয়? হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ অবশ্যই, এরাই তো এটা করায়, এডুরেকাই তো এটা করায়। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে ফুল স্ট্যাক ডেভেলপার প্রোগ্রাম, কি আছে দেখি। আচ্ছা, এটা কাজ করতেছে না। ওকে, ফুল স্ট্যাক ডেভেলপার প্রোগ্রামে কি পড়াচ্ছে দেখি। সিলেবাস, ওয়েব ডেভেলপমেন্ট, jQuery UI ডেভেলপমেন্ট, অ্যাঙ্গুলার সার্টিফিকেশান, লাইভ ক্লাস, রিঅ্যাক্ট উইথ রিডাক্স সার্টিফিকেশান, নোটজেস, মঙ্গোডিবি, এই সমস্ত। আর হচ্ছে ফ্রি ইলেকটিভ কোর্স উইথ লার্নিং পাথ। আপনি PHP MySQL MVC দিয়ে আপনি এটা করতে পারবেন, এটা সম্ভবত ফ্রি। আর দেখি ক্যাপস্টোন প্রজেক্ট, আচ্ছা একটা প্রজেক্টও সম্ভবত করতে ইয়ে করবে। আচ্ছা, সো এই যে দেখেন তারা তাদের বিজ্ঞাপনটা এখানে দিয়ে রাখছে। তারা তো আর আমাদের মতো ফ্রিল্যান্সিং করে না, তারা হচ্ছে যেটা করে, যেটা তাদের সার্ভিসটাই তারা আমাদের কাছে প্রমোট করতেছে, ঠিক আছে। সো ফাইবারে যদি আপনারা ভালো কিছু করতে চান বা ফাইবারের মার্কেটিং যদি আপনারা এক্সপার্ট হতে চান, যে ফাইবারে মার্কেটিং করে আমরা খুব দ্রুত ভালো কিছু গেইন করব, সেক্ষেত্রে আপনাদেরকে ভালো মোটামুটি মার্কেটিং জানতে হবে, এবং সেটার জন্য ব্লগ একটা গুরুত্বপূর্ণ ফিচার, ঠিক আছে। হ্যালো, জি জি। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমরা ব্লগ কিভাবে লিখবো, আমি তো ভালো ইংরেজি লিখতে পারি না, তাহলে কি করা যেতে পারে, তাই না? জি, কন্টেন্ট রাইটিং। হ্যাঁ বলেন, কি করব কন্টেন্ট রাইটিং? না, কন্টেন্ট রাইটিং এর জন্য কি করা যেতে পারে সেটা একটু বললে ভালো হয় এখন। আচ্ছা, না আমি একেবারে ঘাটাঘাটি করে কি ওইখান থেকে লাইন বাই লাইন ইয়ে করে নেবো নাকি, আইডিয়া নিয়ে পরে আবার লিখবো নিজের মতো করে? না আমি বলতেছি যে ব্লগ আপনি লাইন বাই লাইন আইডিয়া নিয়ে করতে হবে এরকম না। আমি আপনাকে বলতেছি যে ধরেন যে কিছুই পারে না, ধরেন সে ধরেন কিছুই জানে না, ঠিক আছে। যে কিছু জানে না সে কি করবে? যে কিছু জানে সে হচ্ছে কপি পেস্ট করবে, এটা সেটা করবে, অমুক তমুক করবে, ঠিক আছে। বাট যে কিছু জানে না সে কি করবে? সে তো চাইলে কিছু বাংলাও লিখতে পারে, বা বাংলা একটা কন্টেন্ট যদি কোথাও থাকে সেটাকে ট্রান্সলেট করতে পারে, তাই না? জি জি। এখন বাংলায় যদি আমি কোনো কিছু লিখতে চাই, তাহলে একটা বাংলায় ব্লগ লিখতে হলে আপনাকে একটু সময় দিতে হবে না, সময় খরচ করতে হবে না? অবশ্যই। আচ্ছা বাংলায় তো ক্লায়েন্ট পাওয়া মানে সমস্যা বাংলায় শুধু। আচ্ছা, তাহলে দেখি আমরা বাংলায় কিভাবে ব্লগ লেখা যেতে পারে। আচ্ছা, এখানে ধরেন আমরা একটা ডকুমেন্ট নিলাম, একটা ওয়ার্ড ফাইল নিলাম, ঠিক আছে।
তো এটা সম্পর্কে তো সবার ধারণা আছে নাকি? কোনটা এই ডকুমেন্ট? মানে মাইক্রোসফট ওয়ার্ড মানে জি, জি, গুগল জি। গুগল ডক্সে যে লেখা যায়। জি জি, আমার আচ্ছা ধারণা আছে আমার মনে হয়। আচ্ছা, এখন দেখেন আমি একটু ট্যাব কমায় ফেলি, আমার পিসিটা একটু নাড়াচাড়া করতেছে। ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে যাব হচ্ছে টুলসে, টুলস থেকে যাব হচ্ছে ভয়েস টাইপিং, দেখছেন? জি। আমি গেলাম ভয়েস টাইপিংয়ে, এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করা যায়, আমি নিচে নেমে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজে চলে যাই, এই যে দেখছেন বাংলা। বাংলা। এরপরে আমাদের কাজটা কি? এরপরে আমাদের কাজটা হচ্ছে এখানে ক্লিক করে দিলাম। এখন আমি যদি বাংলায় কথা বলতে থাকি, আচ্ছা, শুরু হয়েছে মনে হয়। ক্লিক করে দিন এখন, আমি যদি তাহলে আমার কথাগুলো আমার কথাগুলো অটোমেটিক আসতেছে। টাইপিং হতে থাকবে। আমি চাইলে যে কোনো বিষয় নিয়ে বাংলা লিখতে পারি। বাংলা টাইপ করতে প্রচুর সময়ের প্রয়োজন এবং পরিশ্রমেরও প্রয়োজন, কিন্তু ভয়েস টাইপিং পদ্ধতিতে আমি যদি কোনো ব্লগ লিখি তাহলে খুব কম সময়ের মাধ্যমেই আমি একটি পুরোপুরি ব্লগ লিখতে পারবো। এরপরে আমার, এটা তো হ্যাঁ বলেন। না, বললাম এটা তো অস্থির একটা টুল, সাধারণত মানে একদম মানে পিক্সেল পারফেক্ট লেখা দিচ্ছে একদম। হ্যাঁ, তো আচ্ছা আমি আলোচনাটা শেষ করি। আচ্ছা, আমরা চাইলে খুব দ্রুততার সাথে এবং নির্ভুলভাবে বাংলা টাইপ করতে পারি এবং যে কোনো বিষয়ে আমাদের মতো করে আমরা বাংলায় বলে যেতে পারি এবং এই ভয়েস টাইপিং টুলের মাধ্যমে খুব দ্রুত মানে আমরা একটা কন্টেন্ট রেডি করে ফেলতে পারি। এরপরে যে সমস্যাটা আমাদেরকে ফেস করতে হবে সেটা হচ্ছে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করাটা। তো আমরা যেটা করতে পারি, ইংলিশে ট্রান্সলেট করার জন্য অনেক ধরনের টুলস আছে, গুগল ট্রান্সলেটর আছে, এগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা খুব দ্রুত এটাকে ট্রান্সলেট করতে পারি। এবং ট্রান্সলেট করার পরে আরেকটা সমস্যা দেখা দিতে পারে যে আমাদের বানান এবং হচ্ছে গ্রামাটিক্যাল শুদ্ধতা এটা ঠিক আছে কিনা। গ্রামারলি সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের গ্রামারের শুদ্ধতা নির্ণয় করতে পারি। এটা লিখলাম, এর মধ্যে কিছু বানান টানান ভুল আছে, ঠিক আছে না? জি জি। আচ্ছা, কিছু বানান ভুল আছে, সেটা হয়তো 10% হতে পারে। এই 10% বানান ভুল এবং দাড়ি কমা আমরা এটা ঠিক করে নিলাম। করার পরে দেখেন এখানে টুলস আছে, এখানে আছে ট্রান্সলেট ডকুমেন্ট, দেখছেন? জি। এই ট্রান্সলেট ডকুমেন্টে যায় আপনি বলে দেন ইংলিশ, ঠিক আছে? পুরো ফাইলটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে, দেখেন, দেখছেন? এটা কি এটা মনে হয় মানে অ্যাকুরেট ইংলিশটা কি দিবে? আচ্ছা, অ্যাকুরেট ইংলিশ দিছে কিনা ধরেন এটা আপনি তখন রিডিং পড়বেন, আপনি গ্রামারে যা চেক করবেন, তাই না? জি জি। আর এটা তো হচ্ছে আপনার গুগল দিচ্ছে, সুতরাং ধরে নেওয়া যায় যে মোটামুটি কোয়ালিটিতে ভালোই হওয়ার কথা। সো জি তার জি, grammarly.com কি চেক করবো গ্রামার নাকি? রাইট, এখন আসেন আমরা একবার একটা রিডিং পড়ি যে ও কি ট্রান্সলেট করছে। ওকে, if I continue to speak in Bengali then my words will be automatic typing. I can write Bengali on any subject I want. It takes a lot of time and effort to type in Bangla, but the voice typing method, if I write a blog then in a very short time I can write a complete blog, then I can say yes. We can type Bangla very quickly and accurately. If we want, we can speak Bengali in any subject like us. So within this voice typing tool we can create a content very quickly. The problem we have to face later is to translate it into English. All we can do is translate into English. I have a Google translator. যাই হোক, মোটামুটি মানের ইংলিশ হয়েছে, খুব ভালো ইংরেজি হয় নাই।
সো সেক্ষেত্রে আমরা আবার এটা নিয়ে একটু নাড়াচাড়া করতে পারি, ইংলিশগুলো রিফর্ম করতে পারি, তারপর আমরা একটু গ্রামারলিতে চলে যাই। আচ্ছা, এই যে এইগুলোতে বানান ভুল নাই, কিন্তু সে আসলে মানে ওয়ার্নিং দিচ্ছে। ভাষাগত দিক থেকে এটা সুন্দর হয় না এই কথাগুলো, বুঝতে পারছেন? জি জি। মানে ভাষাগত দিক থেকে এই জন্য সুন্দর হয় না, এই জন্য এই যে হলুদ দাগ উঠছে। এটা প্রিমিয়াম হলে তারা এটার সাজেশন দিবে যে এটার বদলে কি লেখা যেতে পারে, এটার বদলে কি লেখা যেতে পারে, ঠিক আছে? সো এটা একটা স্যাম্পল পদ্ধতি আমি দেখালাম যে আপনি কিভাবে ইংলিশ করতে পারেন। তারপরে আপনি কারো হেল্প নিতে পারেন, আপনি যে কারো হেল্প নিতে পারেন, বা হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডদের হেল্প নিতে পারেন, বা আমাদের মধ্যে যারা ইংলিশে ভালো আছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে, তাই না? সো জি জি। এই কাজগুলো সাধারণ হ্যাঁ, হ্যালো। জি, মানে একটা অসাধারণ টুল। মানে কোডিংয়ের ক্ষেত্রে তো সেই কাজে লাগবে। হ্যাঁ, মানে আমাদের দৈনন্দিন জীবনেও এই জিনিসগুলো কাজে লাগবে। আমরা ব্লগ ছাড়াও নানানভাবে আমরা এটা কাজে লাগাইতে পারবো, তাই না? জি জি, অনেক সময় দেখা যায় যে আমার টাইপ করতে করতে অবস্থা খারাপ। হ্যাঁ, আপনি একটা নিউজ লিখতে চান, একটা একটা কারোর কাছে একটা মেল পাঠাইতে চান বাংলায়, আপনাকে টাইপে লিখতে লিখতে অনেক কষ্ট হবে, তাই না? সেখানে সামান্য কিছু চেঞ্জ করে দিলে দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা একটু ইউটিউব নিয়ে কথা বলি। ইউটিউব সম্পর্কে আপনারা কি জানেন বলেন দেখি। ইউটিউবে আসলে বিভিন্ন রকম গান, সিনেমা, টিউটোরিয়াল, বিভিন্ন কিছু পোস্ট হয়, এবং ওই পোস্টগুলোর সাথে সাথে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া হয়। যদি আমরা কোনো টিউটোরিয়াল দেখি, কেউ যদি কোনো, যেমন একটু আগে আমরা দেখলাম যে ওই জামাল খান নামে একজন উনি কোরআন করতেছে আর কি। তো ইউটিউবে যাওয়ার ফলে আমরা দেখতে পাইলাম তার ওয়েবসাইটের লিঙ্ক। এখন কথা হচ্ছে যে ইউটিউবে ওনারা কেন ফ্রি টিউটোরিয়াল কেন তৈরি করে? ফ্রি টিউটোরিয়াল তৈরি করে তার কারণ যাতে মানে আমরা যারা শিখতে ইচ্ছুক, যারা ওই জিনিসটা নিয়ে তারা যাতে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, এবং ওদের ডেমো ভার্সন যেটাকে বলে আর কি, এগুলো দেখতে পারি আর কি। যেমন এলিমেন্টার, শোনেন, এলিমেন্টার টিউটোরিয়াল লিখলাম, এলিমেন্টার কি খালি আমরা লিখি? যারা ক্লায়েন্ট তারাও তো এলিমেন্টার লিখে সার্চ করে। জি জি জি। এবং একজন ক্লায়েন্ট যখন এলিমেন্টার লিখে সার্চ করে যখন একটা ওয়েবসাইট দেখে, এই যে দেখেন 1 মিলিয়ন ভিউ হয়েছে, আপনার কি মনে হয় যে এই ভিডিওটা খালি ডেভেলপাররা দেখে? না না, সবাই দেখে। আপনার অবশ্যই এটা ক্লায়েন্টরা দেখে। এবং আপনি এখানে কমেন্ট আছে, আপনি কমেন্টগুলো যদি পড়েন, আপনি কমেন্টগুলো পড়লে বুঝতে পারবেন। আই নিড ইউর হেল্প লাইক ইয়েস্টারডে, আই ক্যানট ফিগার দিস ইস লোল। চিন্তা করছেন আপনি? জি, মানে ক্লায়েন্ট সরাসরি এখানে কমেন্ট করছে যে ভাই তোমার হেল্প লাগবে। হেল্প লাগবে। সো আপনি যদি তার প্রোফাইলটা ভিজিট করেন তাহলে সে আপনার সম্ভাব্য ক্লায়েন্ট হতে পারে না? অবশ্যই। এই যে দেখেন, এই যে টিটি কে কে কেলি, ঠিক আছে, তার এই যে ফেসবুক আছে, তার আছে, হ্যাঁ, সে ওই যে মানে চুলের হেয়ার করে আর কি। হ্যাঁ, চুলের করে, হেয়ার স্টাইল নিয়ে কাজ করে। সো আপনি চিন্তা করে দেখেন, তার মানে সে হেয়ার স্টাইলের কাজ করে, সেও কিন্তু এখানে ভিডিও দিতেছে। কেন ভিডিও দিতেছে বলেন তো? কারণ কেউ হেয়ার স্টাইল নিয়ে যদি সার্চ করে, বা তখন দেখতে পারবে তার একটা আছে, মানে দোকান আছে, যে দোকানের মধ্যে সে হেয়ার স্টাইল করে দেয়, জানতে পারবে সবাই। এখন ব্যাপার হচ্ছে, তাহলে আপনি ইউটিউবে কি দিবেন? আমি ইউটিউবে টিউটোরিয়াল দেবো যে কিভাবে এলিমেন্টর দিয়ে একটা ওয়েবসাইট বানানো যায়। কেন এইখানে যে কাজগুলো করছে এই কাজগুলো কি আপনার পক্ষে করা সম্ভব না? ও যেগুলো করছে দেখেন তো। জি, অবশ্যই সম্ভব। এই যে এইগুলো বানাচ্ছে সে এলিমেন্টর দিয়ে ড্র্যাগ করে করে, তো এলিমেন্টর দিয়ে ড্র্যাগ করে আপনি বানাতে পারবেন না?
জি জি, আমার প্র্যাকটিস হইলো, একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি হইলো। রাইট। এবং এই এই জিনিসগুলো যখন ক্লায়েন্টরা দেখবে, ক্লায়েন্ট এসে আমার ওয়েবসাইটে আমার সাথে আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, তারা আমার এখানে মন্তব্য করবে, আমার কাছে হেল্প চাইবে। ধরেন আপনি এলিমেন্টর নিয়ে সবাই ভিডিও করছে, কিন্তু এলিমেন্টরের স্পেসিফিক প্রবলেম নিয়ে কেউ ভিডিও করে নাই, জি তখন আপনি কি করবেন? এলিমেন্টরের যেমন আমি তখন আমি সকালের ক্লাসে এখানে এলিমেন্টরের ইয়া দেখতেছিলাম। বেস্ট এলিমেন্টর অ্যাড অন, ঠিক আছে? এলিমেন্টের অনেকগুলো সুন্দর সুন্দর অ্যাড অন আছে, বুঝতে পারছেন? সো আপনি এই যে দেখেন, এই যে এলিমেন্টরের যে অ্যাড অন আছে না, আপনি অ্যাড অন নিয়ে একটা ভিডিও করতে পারেন। ক্লায়েন্টে তো মনে করেন যে এখানে এলিমেন্টর লিখে সার্চ দিলে তো এই ভিডিওগুলো পেয়ে যাবে, কিন্তু এলিমেন্টরের একটা অ্যাড অন তার প্রয়োজন। হ্যাঁ, সেই অ্যাড অন হয়তো তার কাছে নাই। ব্যাপারটা বুঝছেন? পাওয়ার প্যাক ফর এলিমেন্টর, তারপরে হচ্ছে জেট ট্রিক্স অ্যাড অন ফর এলিমেন্টর, হ্যাঁ, ইনভার্টো এলিমেন্টস ফ্রি ফর এলিমেন্টর, অল ইন ওয়ান উইজেটস এলিমেন্টর। দেখছেন ব্যাপারগুলো? হ্যাপি হ্যাপি এলিমেন্টর। সো তাহলে আপনি কি নিয়ে ভিডিও করবেন বলেন দেখি? এই এলিমেন্টরের বিভিন্ন প্রবলেম নিয়ে, অথবা আমরা যে ওয়ার্ডপ্রেস কিভাবে মানে কাস্টমাইজেশন গুলো করতে হয় সেগুলো নিয়ে বানাইতে পারি। রাইট। অথবা অনেক সময় দেখা যায় যে ওই যেমন জাভাস্ক্রিপ্টে অনেক প্রবলেম থাকে, রাইট। ওগুলো নিয়ে ভিডিও বানাইতে পারি। তো এটার একটা কথা মনে পড়লো, আমার একটা জাভাস্ক্রিপ্টের প্রবলেম, আমি মনে হয় এর আগেও আপনাকে দেখাইছিলাম। হ্যাঁ। ওটা একটু সলভ করে দেওয়া লাগবে আমার, আমি অনেকদিন থেকে ট্রাই করে পাইনি, পরে ওটা ওভাবে রেখে দিচ্ছি। আচ্ছা। ওই যে ইয়াটা যেটা মানে 100% হচ্ছিল না আর কি, অন্য উপায়ে করছি, কিন্তু চাচ্ছিলাম যে আসলে অন্য উপায়ে না করে ওটা তো ওইভাবেই সম্ভব ছিল আর কি জিনিসটা। দেখেন, আপনি যদি এইটার উপর একটা টিউটোরিয়াল তৈরি করেন, অলরেডি এটার উপর টিউটোরিয়াল আছে, ঠিক আছে? মানে তারপরেও যদি আপনি একটা ভিডিও তৈরি করেন, সো মানে এখান থেকে অনেক ভিজিটর পাওয়া যেতে পারে। ঠিক আছে? আপনি চাইলে ভিডিওতে কমেন্টও দিয়ে দিতে পারেন, এখানে সরাসরি কমেন্ট দিয়ে দিতে পারেন যে ভাই আমি তোমার হেল্প করবো। জি জি এবং দেখেন, এই এই টিটি কেলি যখন কমেন্ট করছে, এখানে কিন্তু রিপ্লাই দিছে অন্যজন, দ্য ওয়েব মাস্টার। খেয়াল করছেন? জি। সো আমরা যদি নিউজ ফার্স্ট দেখি, 3 ঘন্টা আগে কমেন্ট করছে। আচ্ছা, এটা স্প্যাম কমেন্ট। আচ্ছা, দেখেন ও কি বলছে যে উইল আই বি এবল টু ইউজ এ ওয়ার্ডপ্রেস প্লাগইন টু ক্রিয়েট এ কয়েন অপশন ওয়েবসাইট, কয়েন ওয়েবসাইট সামথিং আই হ্যাভ বিন সার্চিং ফর স্টেপস হাউ টু ক্রিয়েট এ। দেখছেন, সে কিন্তু ওয়েবসাইট বানানোর জন্য সে তরিকা খুঁজতেছে। আপনি চাইলে তাকে রিপ্লাই দিতে পারেন, ইয়েস আই ক্যান হেল্প ইউ, তোমার কী কী লাগবে বলো, ইফ ইউ নো হাউ। এই যে দেখছেন, জি। প্লিজ অ্যাসিস্ট ইফ ইউ নো হাউ। আপনি চিন্তা করে দেখেন। তাহলে ওই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে দেখে কমেন্টগুলো পড়া উচিত অবশ্যই আমাদের। এই তো আমরা যে জিনিসটা করা উচিত, যেটা স্বাভাবিক প্রসেস, আমরা সেটা করি না। আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলে টিউটোরিয়াল দেখে কাটে দেই। হ্যাঁ, আমরা যেমন টিউটোরিয়াল দেখে বা কোনো কিছু দেখে কাটে দিই, ওটা দেখি না। বুদ্ধিমান লোকেরা কোনো সময় টিউটোরিয়াল দেখেই না, আরো আগে কমেন্ট করে। বুঝতে পারছেন? এখন আবার অনেক বাঙালি আছে, আশা করে কি ফাইবারের লিংক পোস্ট মেরে চলে যায়। লিঙ্ক মেরে পোস্ট করতে লাভ হবে না। মাঝে মাঝে লাভ হয়ও, হয় না তা বলা যাবে না, কিন্তু সেটা সুন্দরভাবে করতে হবে আর কি। প্রফেশনাল ওয়ে না আর কি ওটা।
আই উড লাইক টু মেক, সে বলতেছে যে এটা নিয়ে একটা ভিডিও বানাইতে চায়। এই যে সে বলছে, এই যে দেখেন তারও কিন্তু প্রবলেম, খেয়াল করছেন? মানে এই তিনটার মধ্যে ওই কাজ করতে পারতেছে না আর কি। পারতেছে না। আপনি ওকে মেসেজ পাঠান তো দেখি, ওকে মেসেজ পাঠান কি রিপ্লাই দেয়। এখানে যারা যারা আছে মেসেজ পাঠান, সবাই মেসেজ পাঠান যে ভাই তোমার কি হেল্প লাগবে বলো। 10টা 15টা 20টা ভিডিও আচ্ছা। রাখবেন, যেই ভিডিওগুলো অনেক বেশি ভিউ হয় ওর কমেন্টে যায় রিপ্লাই জি করবেন, জি ঠিক আছে? জি। তো এই হলো আলোচনা মোটামুটি মার্কেটিং এর মিনিমাম যতটুকু না জানলেই নয় ততটুকু বিদ্যা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আচ্ছা, ইনস্টাগ্রামের এই কাজগুলো কি ওখানে কি শুধু ফটো বা ছবি পোস্ট করা হয়? এখানে কি আমরা আমাদের ওয়েবসাইটে ছবিগুলো পোস্ট করে দিব? সেম কাজ, ওখানেও যা কমেন্ট করবেন, ওখানেও রিপ্লাই করবেন, তারপরে বিভিন্ন জায়গায় যারা কমেন্ট করে তাদের কমেন্ট পড়বেন, তাদের কমেন্টে লাইক দিবেন। জি জি। না আজকে তো বেশ ক্লাস মিস করা মানে অনেক কিছু মিস হয়ে গেল আজকে, যে মিস করছে। না অনেকে আগ্রহ হারাই ফেলছে, যে মনে করছে আর কি হবে ক্লাস করে। না না, আজকে ক্লাস মানে পরবর্তী এই ক্লাসগুলো তো মানে ইম্পর্টেন্ট ক্লাস একদম। আমরা তো আর মার্কেটিং এর লোক না, তাই না? জি জি আমাদের মিনিমাম যতটুকু জানলে আমরা সাকসেস পাবো ততটুকু আমরা শিখে নিতে হবে। জি। আচ্ছা স্যার, হ্যালো। হ্যাঁ, স্যার আমি একটু মিস করছিলাম, ওই যে বাংলা লেখানোর বিষয়টা একটু যদি স্টার্টিংটা আরেকবার একটু বলতেন। এই, আবিদ নুরি একবার একটু করেন তো, আপনার মেশিন থেকে করেন তো দেখি। আচ্ছা আচ্ছা, আমি ওকে স্ক্রিনটা শেয়ার দিয়ে একটু দিই। হ্যাঁ, আচ্ছা ক্লাস এই পর্যন্তই, আমি আলোচনা শেষ করে দিই আর আমি স্ক্রিনটা ইয়ে করে দিই। হ্যাঁ, জি জি রেকর্ডিং বন্ধ করে রেকর্ডিংটা আপলোড দিয়ে দিই। আপনারা একটু আলোচনা চালান, আপনারা একটু আলোচনা কন্টিনিউ করেন।